ও ওয়াও, এই চোখগুলো দেখো, এই চোখগুলো আসলে 10টা সিএফ মোটোতে খেয়ে দিতে পারে। আসসালামু আলাইকুম, দিস ইজ রাহাত রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রকমের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমাদের কাছে আছে দুটি টপ এন্ড বাইক, একটা হচ্ছে ইয়ামাহা MT-15 আর একটা হচ্ছে সিএফ মোটো। এটা হচ্ছে সিএফ মোটো NK300 ডুয়েল চ্যানেল ABS, সাথে হচ্ছে এটার 4 পিস্টন ক্যালিপার। এটা আবার 300 সিসি। সো আপনারা তো হয়তো বা আন্দাজ করতে পারতেছেন এই যে আজকে আমরা কন্টেন্টটা বানাবো, এই কন্টেন্টটা কত জোস হতে চলেছে। আর আমার কাছে হচ্ছে ইয়ামাহা MT-15 V1, এটা হচ্ছে 2 পিস্টন ক্যালিপার। তো 2 পিস্টনের সাথে আমরা তাও 4 পিস্টনের একটা ব্রেকিং টেস্ট করতেছি। জানি এটা জিতবে, তাও দেখতে চাচ্ছি যে ডিফারেন্সটা আসলে কেমন হয়। সময় নষ্ট না করে, কথা না বাড়িয়ে চলুন রেসটা শুরু করে দেওয়া যাক। আমরা বেসিক্যালি এখানে একটা বাউন্ডারি দিয়েছি, এই জায়গায় মেনলি আমাদের যে ব্রেকটা আছে সেটা প্রেস করতে হবে। এন্ড আমরা বেসিক্যালি ওখান থেকে স্ট্রেট এখানে এসে ব্রেকটা প্রেস করবো এবং দেখবো কতটুকু দূরত্বে আমাদের বাইকটা গিয়ে থামতেছে। সো লেটস ডু দিস। ও বাই দ্য ওয়ে, আমাদের দুজনেরই ব্রেকিং যখন করব তখন আমাদের বাইকের স্পিড থাকা লাগবে এভারেজ 50। সো আমরা 50 স্পিড রেখে বাইকটা ব্রেক করার চেষ্টা করব। সো লেটস গো। সো আসতেছে, ইজ কামিং। ওয়েট, দ্যাটস ওকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা এটা দেখি। ওই জায়গায় ব্রেক প্রেস করেছি এন্ড এখানে সেটা থেমেছে। এটা রেখে দাও। ডিসটেন্সটা তো বেশি না, দেখা যাক। আমি অ্যাকচুয়ালি আমার স্পিড, বাইকের স্পিড তুলে ফেলেছিলাম 60, যদি 50 বলেছিলাম, বাট স্পিডটা একটু বেশি উঠে গিয়েছে। আচ্ছা, তাহলে আমিও ট্রাই করবো 60 তোলা। তো এখন আমরা হচ্ছে সিএফ মোটো 300cc ডুয়েল চ্যানেল ABS এটার ব্রেকিং টেস্ট করব। তো অলরেডি আসতেছে, এই জায়গায় ব্রেকটা প্রেস করতে হবে, দেখবো যে কতটুকু দূরে গিয়ে ব্রেকটা হয়। লেটস গো। ওকে ওকে, এই পর্যন্ত এসে থেমে গিয়েছে। তো আমরা এখানে একটা দাগ দিয়ে রাখবো এবং এই হচ্ছে ব্রেকিং রেশিও। তুমি ব্যাগটা একটু সামনে নিয়ে যাও, এখন আমি এমটি দিয়ে ব্রেক করব। অ্যান্ড এটার ব্রেকিং কন্ট্রোলটা দুর্দান্ত, কারণ এটার ওয়েট MT থেকে কিছুটা বেশি এবং এটা 300 সিসি এবং 4 পিস্টন ক্যালিপার সামনে। তো সামনে নিয়ে যাও। ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাচ্ছে। আসলে আমরা নতুন তো, তাই হচ্ছে স্পিড মেনটেন করে দাগটা একদম ক্যালকুলেট করে একটু টাফ হয়ে যাচ্ছে। তাও দেখা যাক, একটা রাফ এস্টিমেট। ভালোই লাগছে আমারটাতে, এত লাগার কথা না। আসতেছে। হোয়াট দ্য হেক, সিএফ মোটো ব্রেক করে ডুয়েল চ্যানেল ABS 4 পিস্টন ক্যালিপার দিয়ে ওখানে গিয়ে থেমেছে, আর আমার MT এইখানে। তো এখন হয়তো বা অনেকে মনে করতে পারেন যে সিএফ মোটো রাইডার একটু কম পারে, এজন্য হচ্ছে আমি নিজে মানে MT যে রাইড করেছে সেম পার্সনেই সিএফ মোটো রাইড করবে এবং আমরা যে প্রপার ব্রেকিংটা আছে ওইটার কি অবস্থা সেটা দেখবো। এখানে একটা নিশানা দিয়ে রাখি। তো আমরা একটা জাস্ট ডাল ছিঁড়ে এই ডালটা এখানে দিয়ে রাখলাম। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় এসে থেমেছে। আমি একটু আমার MTটা সাইড করে নিই এবং আমি এখন সিএফ মোটোর ব্রেকিং টেস্টটা করবো। আরেকটা রিজন হতে পারে MT হচ্ছে আমাদের অনেক লাইট, MTর ওয়েট কিন্তু অনেক পাতলা। আপনারা যদি সিএফ মোটর রাইড করে যখন MT উঠবেন মনে করবেন আপনারা সাইকেল চালাচ্ছেন। এই যে চাবি, এখন দেখা যাক আমাদের সিএফ মোটর ব্রাদার কী করে। ও আর একটু কমে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গাইস, আমি ঠিক MTটা যেভাবে ব্রেকিং করেছি সিএফ মোটোটা সেমভাবে ব্রেক করেছি। এন্ড MTটা এই জায়গায় এসে থেমেছে এন্ড সিএফ মোটোটা তার একটু সামনে, জাস্ট এক হাত সামনে গিয়ে থেমেছে। ওকে, তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে? স্টিল এ ইয়ামাহা MT ইজ বেটার দ্যান সিএফ মোটো। ওকে, নো 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 নো, হেডস অফ ইয়ামাহা। এবং সামনে 4 পিস্টন ক্যালিপার প্লাস ABS। এরপরে ইয়ামাহা MT-15 এর সিঙ্গেল ABS এর সাথে কিভাবে এটা হেরে যায় আমি বুঝতে পারতেছি না, আমার মাথার বাহিরে। তো আমরা বেসিক্যালি রাইডার চেঞ্জ করে আবারও ইয়ামাহা MT-15 এর ব্রেকিংটা টেস্ট করব। সো এই যে আসতেছে, এই জায়গায় ব্রেকটা করবে, দেখি কোন জায়গায় গিয়ে থামে। ও, আমরা তার মানে কি বুঝলাম, আমার ব্রেকটা ওখানে গিয়ে ধরেছি আর ও ব্রেকটা এখানে ধরেছে। তার মানে আমরা বুঝলাম আমাদের যে রাইডার, সেই রাইডার আসলে ইঞ্জিন ব্রেক মানে
সে কিছু বুঝে না এবং সে ক্লাচ চেপে ব্রেক ধরেছে, তাই ব্রেকটা একটু দূরে গিয়ে থেমেছে। না না, আমার রাইডার হচ্ছে, আমি বাইকের মায়া করতেছি, আমি আচ্ছা আচ্ছা, কোনো ব্রেকই জোরে চাপি নাই। আমি যদি তোমার কাছ থেকে একটা অনেস্ট রিভিউ চাই, তোমার কাছে কি মনে হয় ইয়ামাহা MT-15 বেটার নাকি CF মোটো বেটার? অনেস্টলি বলবা। যদি অনেস্টলি বলি, রাইডিং ফিল হচ্ছে এটা মাচ বেটার, কারণ এটা অনেক লাইট ওয়েট, এটা ম্যানুভার করতে অনেক সুবিধা, এটা টার্নিং রেডিয়াস অনেক কম। হ্যাঁ, এটা টার্নিং রেডিয়াস বেশি না? না, এটা টার্নিং রেডিয়াস। আচ্ছা আচ্ছা, তার মানে সত্য কথাগুলো বের হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আরো বলো। অনেস্ট রিভিউ দিচ্ছি আমি, তোমার মতো বায়াসড। ওকে ওকে, আরো বলতে থাকো। ও ওয়াও, এই চোখগুলো দেখো, এই চোখগুলো আসলে 10টা CF মোটোতে খেয়ে দিতে পারে। এটার ইস্যু হচ্ছে পিছনের ব্রেকটা, পিছনের ব্রেকে কোনো ABS নাই। তো যে কোনো মোমেন্টে যদি আমরা ব্রেক করি, পিছনের চাকাটা অনেক স্কিড করে আমাদের বাইকটা, মানে কি বলবো, কুকুর যেভাবে হাঁটে সামনের। না 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 না, আপনি এভাবে বলতে পারেন না। আপনি আমাকে এটা বলুন, আপনাকে যদি এখন আমি 5 লক্ষ টাকা দিই, আপনি কি স্টিল CF মোটো 300টা কিনবেন নাকি MT-15টা কিনবেন? 300 সিসিতে যাব আমি, কেন ভাই 5 লাখ টাকা? এটা জাস্ট ওর মনকে সান্ত্বনা দিচ্ছে, কারণ ও অলরেডি CF মোটো 300 নিয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি ওভারঅল সব দিক থেকে এটা মাইলেজ কিং, এটা ব্রেকিং কিং, এটা মানে ওভারঅল অ্যাগ্রেসিভ লুকিং, একদম এভরিথিং এ ইয়ামাহা MT-15 গিয়ে থাকবে, আর কোনো কথা হবে না। গাইজ, আসলে এরকম এই টাইপ অফ ভিডিও এই ফার্স্ট আমরা করেছি। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড আমাদেরকে জানাবেন যে আমরা এরকম ভিডিও আরও নিয়ে আসবো কিনা, বা এই দুইটা বাইকের আর কোন কোন টেস্ট আপনারা দেখতে চাচ্ছেন। সো সবাই ভালো থাকবেন, হ্যাটস অফ।